আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই কেকটার অর্ডার এসেছিলো আমার কাছে ফাদার্স ডে উপলক্ষে। হঠাৎ করেই কেকটা অর্ডার এসে পড়ে, তো হঠাৎ করেই আমি কেকটা বানিয়ে ফেলি। প্রথমে আমি যখন ডেকোরেশন করেছিলাম মোবাইলের ক্যামেরাটা অনই করেছিলাম, কিন্তু ক্যামেরাটা কেমন যেন একটা ঘোলাটে টাইপের হয়ে আছে, এই জন্য ভিডিওটা একেবারেই বোঝা যাচ্ছে না। এই জন্য ডেকোরেশনের ভিডিওটা আমি সুন্দর করে আপলোডও করতে পারলাম না। ডিজাইনটা আমি করেছি কিছু চেরি ফুল দিয়ে। আমি ওপরে একটা ছোট্ট রোজ নজলের সাহায্যে কিছু চেরি ফুল দিয়েছি চারো সাইডে, আর নিচে স্টার নজলের সাহায্যে বর্ডারটা দিয়ে দিচ্ছিলাম। আর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ওপরে আমি যে লেখাটা লিখছি, ও লেখাটা অনেক বড় ছিল, আপনারা দেখে বুঝতেই পারছেন, হ্যাপি ফাদার্স ডে। তারপরে কিছু বাংলায় লেখা ছিল। আমি এত বড় লেখা আগে লিখেছি খুবই অল্প, আর বাংলায় ততটা লেখাও হয় না। খুবই ভয়ে ভয়ে ছিলাম কে লেখাটা কীরকম হয় না হয়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই লিখেছিলাম। কেকের মধ্যে মানে অত একটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু বাস্তবে মোটামুটি ভালোই লেগেছিল। আর লেখাটা খুব সুন্দর ছিল যে হ্যাপি ফাদার্স ডে, তারপর ইতিহাসের পাতায় আব্বু তুমি একজন মহানায়ক। মানে লেখাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই অর্থবহুল। মানে এত সুন্দর একটা লেখা বাবার জন্য, প্রত্যেকটা বাবাই ডিজার্ভ করে এরকম একটা লেখা, এরকম একটা কি বলে ওটাকে, এরকম একটা মন্তব্য আর কি। তো যাই হোক, আমি পুরো লেখাটা একেবারে কমপ্লিট করেছি। তাও আরও একটু লেখা বাকি ছিল, সেটা আমি পরবর্তীতে নিচে বোর্ডের মধ্যে লিখে দিয়েছিলাম। কি করার, যেহেতু 1 পাউন্ডের কেক আর চকলেট ফ্লেভার ছিল এটা, কেকের মধ্যে লেখাটা পুরোটা জায়গা হয়নি, এই জন্য আমি নিচে লিখে দিয়েছিলাম। আর প্রত্যেকটা চেরি ফুলের ওপরে আমি গোল্ডেন কালারের সুগার বলস দিয়েছি, আর সাইডে কিছু পিঙ্ক কালারের সুগার বলস দিয়েছি। তো এই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।